চতুর্থ স্কন্ধ, অধ্যায় 25। আজকে আমরা না প্রাচীন বহির্বিশ্বদ তিনি ভ্রমণ করতে করতে একটা নাইস সিটি, একটা সুন্দর নগরী তিনি খুঁজে পেলেন। সেই নগরীর বর্ণনা আমরা আজকে দেখবো 14 নম্বর শ্লোক থেকে। শ্লোক নাম্বার 14 থেকে শুরু হবে আজকে। তো 14 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রূপকর্তা যেহেতু, তো এখানে বর্ণনা করা হচ্ছে যে তিনি একটা নগরী খুঁজে পেলেন যেটা খুবই সুন্দর। তো সেই নগরীটা কি আসলে? নবদ্বার বিশিষ্ট একটা নগরী। সেই নগরীটা হচ্ছে আমাদের এই মনুষ্য শরীর, এই জড় শরীর। এই জড় শরীরকে এখানে নগরী রূপে তুলনা করা হচ্ছে। তো যেরকম একটা নগরীতে বিভিন্ন, একটা শহরে, নগর বলতে শহর, একটা দেশ, একটা শহরে যেরকম বিভিন্ন বস্তু সমূহ থাকে, রাজধানী থাকে, তারপরে রাস্তা থাকে, পার্ক থাকে, সেরকম বিভিন্ন বস্তু সমূহ থাকে। তদ্রূপ এই জড় শরীরের মধ্যেও বিভিন্ন, মানে ওই নগরের সঙ্গে তুলনা করে জড় শরীরের বিভিন্ন উপাদানগুলোকে ইঙ্গিত করা হচ্ছে। তো আমরা দেখবো তুলনামূলক ভাবে যে কোনটার সঙ্গে কোনটার কম্পারিজন করা হচ্ছে এখানে। ঠিক আছে। তো শ্লোক নাম্বার 14। प्रकारोपवनट्टाल परिकै अक्षतोरणै स्वर्णरौप्यायसै शृङ्गै सङ्कुलां सर्वतः गृहै। তো 14 নম্বর শ্লোকে বলা হয়েছে সেই নগরী, যে নগরী তিনি খুঁজে পেলেন, অত্যন্ত সুন্দর, 9 দ্বার বিশিষ্ট নগরী। সেই নগরীটি প্রাচীর, উপবন, অট্টালিকা, পরিখা, গবাক্ষ ও বহির্দ্বার দ্বারা সুশোভিত ছিল। সেখানকার গৃহসমূহ স্বর্ণ, রৌপ্য ও লৌহ নির্মিত শিখরের দ্বারা অলংকৃত ছিল। এই হচ্ছে নগরের বর্ণনা। তো এর সঙ্গে আমরা আমাদের এই মনুষ্য শরীরে কি মিল দেখতে পাই? তো পরিখা, বা যেটাকে বলা হচ্ছে ওয়ালস, পরিখা, প্রাচীর। প্রাচীর কোনো একটা নগরীর, কোনো রাজ্যের চারপাশে প্রাচীর থাকে। যেরকম আমরা জানি চীনের মহাপ্রাচীর, গ্রেট ওয়াল চীনে আছে। প্রাচীর হচ্ছে ওই নগরীকে বা ওই রাজ্যকে সুরক্ষিত করার জন্য বাইরের শত্রুর হাত থেকে। আমাদের এই মানব দেহ, এই জড়দেহের একটা প্রাচীর আছে। তো ওয়াল বা প্রাচীর হচ্ছে স্কিন, আমাদের চামড়া। এখানে প্রাচীর বলতে আমাদের শরীরের চামড়াকে বোঝানো হচ্ছে। তারপরে উপবন, উপবন যেটাকে বলা হচ্ছে পার্ক, উপবন, উপবনের সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের শরীরের রোম গুলোকে। আমাদের শরীরের রোম, এই যে শরীরের যে রোম, এই রোম গুলো হচ্ছে উপবনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপরে অট্টাল, অট্টাল মানে হচ্ছে অট্টালিকা বা টাওয়ার। টাওয়ার, অট্টালিকা, অট্টালিকা। তো এটাকে তুলনা করা হচ্ছে আমাদের শরীরের মস্তক এবং নাকের সঙ্গে। তারপর যে শিল প্রপাত এই উপমা, মানে এই কম্পারিজন গুলো দিচ্ছেন, আমরা যে পয়েন্ট আকারে বলছি। তারপরে পরীক্ষা, পরীক্ষা হচ্ছে ট্রান্সেস অর ক্যানেলস। প্রত্যেক নগরীতে পরীক্ষা থাকে। পরীক্ষা হচ্ছে মানে গর্ত থাকে। তো সেই রকম পরীক্ষা হচ্ছে আমাদের শরীরে রিঙ্কেলস এন্ড ডিপ্রেশন, বলি রেখাগুলো পরীক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। দেহের বিভিন্ন অঙ্গের নিম্নভাগ এবং বলি রেখাগুলোকে পরীক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। রিঙ্কেলস হয় না, বলি রেখা বলতে যখন বৃদ্ধ হয়ে যায় শরীরে, শরীরের মধ্যে রিঙ্কেল দেখা যায়, ওটাকে এখানে পরীক্ষার সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপরে অক্ষ, গবাক্ষ, গবাক্ষ সঙ্গে তুলনা করছে চোখের। গবাক্ষ মানে হচ্ছে আহ, জানালা বা উইন্ডো, উইন্ডো বলে। গবাক্ষ মানে হচ্ছে জানালা, বাংলা শব্দ। আমরা জানালাতেই বেশি অভ্যস্ত, গবাক্ষ শব্দের সঙ্গে অত বেশি পরিচিত না। তো গবাক্ষ মানে হচ্ছে জানালা। নগরীর এই জানালা, মানুষের ঘরের মধ্যে যে জানালা থাকে, জানালার সঙ্গে তুলনা করছে আমাদের চোখকে, আমাদের দুই চোখ। এবং তোরণ, তোরণের সঙ্গে তুলনা করছে বহির্দ্বার, বহির্দ্বারের সঙ্গে তুলনা করা হচ্ছে চোখের পাতাকে। বহির্দ্বার বা তোরণই, যেটা শ্লোকে লেখা আছে তোরণই, বহির্দ্বার, সেই বহির্দ্বার হচ্ছে আইলিড বা চোখের পাতা। চোখের এরকম দ্বার যেরকম বন্ধ করে রাখলে আর কিছু দেখা যায় না ভিতরে কি আছে, দরজা বন্ধ করে রাখলে ভিতরে কি আছে দেখা যায় না, এরকম চোখের পাতা বন্ধ থাকলে
আমরা দেখতে পাই না কিছু। গেট। তারপরে পরে তুলনা করা হচ্ছে যে তিনটি গৃহ সেখানে, সেখানকার গৃহসমূহ তিনটি উপাদানের, কিন্তু তিনটি খনিজ উপাদান দিয়ে তৈরি: স্বর্ণ, লৌহ এবং রূপ। তিনটি জিনিস দিয়ে তৈরি। তো তদ্রূপ আমাদের এই শরীর তিন প্রকার ধাতু হচ্ছে তিনটি গুণের দ্যোতক। আমাদের এই শরীর, আমরাও তিন গুণের দ্বারা প্রভাবিত। তিন গুণের, গুণময় শরীর, গুণময় জগৎ সবকিছু হচ্ছে তিন গুণের দ্বারা গঠিত। কি কি তিন গুণ? কি কি? সত্য, রজ, তম। এছাড়া এই তিন গুণ, এই তিনটি ধাতুকে আরো অন্য তিনটি জিনিস ইঙ্গিত করে, সেটা হচ্ছে আমাদের এই শরীর, যেটা হচ্ছে কফ, পিত্ত, বায়ু, এই তিনটি বস্তু দিয়ে গঠিত। তো এটার সঙ্গে তুলনা করা হয় কফ, পিত্ত, বায়ু, অথবা তিন গুণ: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংরেজিতে আছে, আর আপনারা বুঝবেন সবাই। হ্যাঁ, এখানে খুব সুন্দর ঘর, মানে চার্ট করে দেওয়া আছে, সহজে বুঝতে আমরা সুবিধা হয়। এবার শ্লোক নাম 15 আমরা এখন পড়বো, 15 নম্বর শ্লোক। ঋষিকেশ প্রভু 15 নম্বর শ্লোকের অনুবাদটা করুন কৃপা করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই নগরীর প্রাসাদের গৃহতল নীলা, স্ফটিক, হীরা, মুক্তা, পান্না ও প্রবালের দ্বারা নির্মিত ছিল। সেই নগরীর গৃহসমূহ এমনই দীপ্তিযুক্ত ছিল যে তার সৌন্দর্যের তুলনা দিব্য নগরী ভোগবতীর সঙ্গে করা যেত। হরি বল। তো হরি বল। এই এই নগরীকে তুলনা, নগরের সৌন্দর্য তুলনা করছে ঋষিকেশ প্রভুর উৎসাহ। খুব সুন্দর, ভাল লাগে প্রভুর কথা। হরি বল। তো এখানে বলা হচ্ছে যে এই নগরের প্রাসাদের গৃহতল বিভিন্ন প্রবল ধাতু দ্বারা নির্মিত, এবং এই প্রবল ধাতুগুলোকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? ধাতুগুলোকে তুলনা করছে ভেরিয়াস ডিজায়ার্স এন্ড প্ল্যানস ফর ম্যাটেরিয়াল এনজয়মেন্ট। অর্থাৎ আমাদের আহ, বিভিন্ন পরিকল্পনা, জড় বিভিন্ন সুখ ভোগ ভোগের জন্য বাসনা। যে জড় সুখ ভোগ করার জন্য যে বিভিন্ন প্রকার পরিকল্পনা রয়েছে, আমরা ভোগ করার জন্য বিভিন্ন প্ল্যান করে থাকি, সেগুলোকে তুলনা করছে এই যে এই নীলা, প্রবাল, মুক্তা, পান্না আদি মূল্যবান রত্নের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এই ক্যাপিটাল অফ দ্য স্টেট যেটা বলা হচ্ছে যে আহ, তো এই নগরীর গৃহসমূহ এমনই দীপ্তিযুক্ত, এবং তার সৌন্দর্যের তুলনা দিব্য নগরের ভগবতীর সঙ্গে করা যেত। তো বলছে দেহরূপ নগরের রাজধানী হচ্ছে হৃদয়। তা যেরকম প্রত্যেকটা দেশের একটা রাজধানী থাকে, ক্যাপিটাল অফ দ্য স্টেট হচ্ছে আমাদের এই মানব দেহরূপী নগরীর ক্যাপিটাল বা আহ, রাজধানী হচ্ছে আমাদের হৃদয়, হৃদদেশ, হৃদদেশ, যেখানে ভগবান বলছেন আত্মা অবস্থান করে। ঠিক আছে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, রাজ্যের রাজধানী যেমন উচ্চ অট্টালিকা ও দীপ্তিময় প্রাসাদে পূর্ণ থাকে, ঠিক তেমনি হৃদয় জড় সুখ ভোগের বিভিন্ন বাসনা এবং পরিকল্পনায় পূর্ণ থাকে। আর এই রাজা পুরঞ্জন তিনি ওই দেশের ওই রাজধানীতে থাকার জন্য আসছে। আর পুরঞ্জন যেহেতু জীবাত্মা, আর জীবাত্মা তত্ত্ব হৃদয়ের মধ্যেই থাকে, অর্থাৎ পুরঞ্জন রাজধানীর মধ্যে আসছে, যেটা হচ্ছে হৃদয় অ্যাকচুয়ালি। ঠিক আছে। এরপরে শ্লোক নাম্বার 16। 16 নম্বর শ্লোকে মোটামুটি অনেকগুলো বিষয় আছে এখানে। হ্যাঁ, এই বিষয়গুলো আছে। ওকে। শ্লোক নাম্বার 16। সেই নগরে বহু সভাগৃহ, চতুষ্পথ, রাজপথ, ভোজনালয়, দুধক্রীড়া স্থান, বাজার, বিশ্রাম স্থান, ধ্বজ, পতাকা এবং সুন্দর
উদ্যান সমন্বিত ছিল। তো সেই সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে, এবং এগুলো সবগুলো তুলনা দেওয়া হয়েছে। যেমন অ্যাসেম্বলি হাউস, সভাগৃহ। অ্যাসেম্বলি হাউস মানে হচ্ছে সভাগৃহ। সভাগৃহ কোনটা? হার্ট, সেন্টার অফ অল রিমেম্বারেন্স, ফরগেটফুলনেস এন্ড ডেলিবারেশন। এই সভাগৃহতে যেরকম আহ মানুষ আসে, অনেক কার্যাবলী হয়, সবকিছু ওইখান থেকে রাজ্য পরিচালিত হয় সভাগৃহতে। আমাদের জীবের সমস্ত কার্যাবলী অ্যাকচুয়ালি মানে পরিচালিত হয় হৃদয়ে। হৃদয়ের সমস্ত চিন্তা ভাবনা সবকিছু, সব আমরা ডিসিশন, সব মনের উদয়, চিন্তা ভাবনা উদয়, স্মরণ, বিস্মরণ, সব এখান থেকে আসে। তারপরে হচ্ছে চতুষ্পদ, স্ট্রেট ক্রসিং হচ্ছে চতুষ্পদ। তো চতুষ্পদ কি? চতুষ্পদ হচ্ছে প্লেস বিলো দ্য প্যালেট হোয়ার দ্য passages for the mouth, nose, eyes and ears meet। অর্থাৎ এই চতুষ্পদের সঙ্গে তুলনা করা হচ্ছে দেহের চক্ষু, কর্ণ, নাসিকা ও মুখকে ইন্দ্রিয় সুখভোগের আকর্ষণীয় চত্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা ও মুখ, এই চারটি জিনিসের সংযোগ স্থান। চতুষ্পদ মানে চারদিক থেকে চারটা জিনিস রাস্তায় এসে যেখানে জড়ো জড়ো হয়, এটাকে বলা হয় চতুষ্পদ। তো এই চারটা জিনিস মুখ, নাক, চোখ এবং কান যেখানে মিলিত হচ্ছে, এটা হচ্ছে চতুষ্পদ, স্ট্রেট ক্রসিং। তারপর হচ্ছে ফ্ল্যাগ এন্ড ফেস্টুন। এটা হচ্ছে আমাদের পাম এন্ড সোল অফ দ্য ফিট। নগরীতে বিভিন্ন ধ্বজা এবং পতাকা থাকে। অনুবাদে যেটা ধ্বজ এবং পতাকা দেওয়া হয়েছে, পতাকা। পতাকা হচ্ছে কিসের সঙ্গে তুলনা করছে? আমাদের শরীরের এবং আমাদের হাতের এবং আমাদের পায়ের, পাম এন্ড সোল, হাতের হাতের তালু এবং পায়ের তালুকে এখানে ফ্ল্যাগ এন্ড ফেস্টুনের সঙ্গে তুলনা করছে, যেটা হচ্ছে ধ্বজ বা পতাকা। পতাকা। তারপর হচ্ছে স্ট্রেট বা রাজপথ। রাজপথ হচ্ছে আমাদের শরীরে তিন প্রকার নাড়ি আছে: ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। এই তিনটি নাড়িকে রাজপথের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে যে সুষুম্না, ইড়া এবং পিঙ্গলা, তো এটা যারা যোগ শাস্ত্র অধ্যয়ন করে, যৌগিকরা এই নাড়িগুলোকে সংযত করার জন্য খুব কাজ করে। প্রভুপাদ তাৎপর্য একটু সংক্ষেপে বর্ণনা করছেন যে দেহ অভ্যন্তরস্থ বায়ুকে যৌগিক পন্থায় সংযত করা হয় সুষুম্না নামক নাড়ির মাধ্যমে, তাই সেটিকে বলা হয় মুক্তির পথ। ঠিক আছে। এরপর হচ্ছে গ্যাম্বলিং হাউস। গ্যাম্বলিং হাউস হচ্ছে দ্রুত ক্রীড়ার স্থান। তো প্রত্যেক নগরীতে যে দ্রুত ক্রীড়ার স্থান থাকে, শহরে থাকে। তো গ্যাম্বলিং সেন্সেস তুলনা করছে গ্রস লোকেশন অফ দ্য সেন্সেস। এরপরে মার্কেট। মার্কেট মানে হচ্ছে বাজার। বাজারের সঙ্গে তুলনা করছে গ্রস মাইন্ড, বা যেটাকে আমরা ব্রেন বলে থাকি। গ্রস মাইন্ড, ব্রেন এটা বলি। আর রেস্টিং প্লেস বা বিশ্রাম করার স্থান, বিশ্রাম স্থল হচ্ছে চিত্ত। চিত্তের সঙ্গে তুলনা করছে বিশ্রাম স্থল, এভাবে তুলনা করা হচ্ছে। আচ্ছা, এরপরে 17 নম্বর শ্লোক। সেই নগরীর বাইরে এক সুন্দর সরোবরের চারপাশে বেষ্টন করে বহু সুন্দর বৃক্ষ লতা ছিল। সেই সরোবরের চারপাশে পক্ষীকুল মধুর স্বরে সর্বক্ষণ পূজন করত এবং ভ্রমরেরা গুঞ্জন করত। তো যেহেতু দেহটি একটি মহানগরীর মতো, তাই সেখানে অবশ্যই ইন্দ্রিয় সুখভোগের জন্য সরোবর ও উদ্যানের বিবিধ আয়োজন ছিল। তো সেইটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো বিউটিফুল ট্রিজ এন্ড ক্রিপার্স encircling a nice lake, groups of birds and bees that were chanting and humming। এটার সঙ্গে তুলনা করা হচ্ছে যে ফেভারেবল কন্ডিশন সারাউন্ডিং দ্য সেক্স ইম্পালস। অর্থাৎ আহ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অনুকূল একটা স্থান হচ্ছে এই নগরীর এই সরোবরের চারপাশে সুন্দর পরিবেশের সঙ্গে তুলনা করছে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে
দেহের যে সমস্ত অঙ্গগুলো যৌন উত্তেজনা সৃষ্টি করে, এখানে পরোক্ষভাবে সেগুলোর কথা বলা হয়েছে এই 17 নম্বর শ্লোকে। তো অনুকূল পরিবেশ আমাদের চিত্তে বা আমাদের মনে ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোগ বাসনা সৃষ্টি করে দেয়। তো সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে, বলা হয় পুরুষ যদি নির্জন স্থানে কোনো রমণীকে দেখে উত্তেজিত না হন তাহলে বুঝতে হবে তিনি ব্রহ্মচারী। কিন্তু এই প্রকার আচরণ এখন প্রায় অসম্ভব, কেননা এই সুখ ভোগের বাসনা এত বেশি প্রবল যে সকলে এটার দ্বারা প্রভাবিত থাকে। এই জন্য ব্রহ্মচারী অথবা সন্ন্যাসীদের স্ত্রী সঙ্গ না করার উপদেশ দেওয়া হয়েছে, বিশেষ করে নির্জন স্থানে। শ্রীমদ্ ভাগবতমে আরো বলা হয়েছে যে, মাত্রা শস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্তা আসনো ভবেদ বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপি কর্ষতি। মানে এত সতর্কতা দেওয়া হচ্ছে যে এমনকি নিজের বোনের সঙ্গে, নিজের মায়ের সঙ্গেও নির্জনে একা বসবে না। শ্রীমদ্ ভাগবতম অতটুকু সতর্ক দিচ্ছে কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপি কর্ষতি। আমাদের ইন্দ্রিয়গুলো খুবই বলবান, খুবই শক্তিশালী, মন খুবই চিটার। এজন্য কখনোই মনকে এবং ইন্দ্রিয়গুলোকে বিশ্বাস করা উচিত না। তো এটা হচ্ছে জাস্ট এক্সট্রিম লেভেলের সতর্কবাণী দেওয়া হচ্ছে যেন আমরা আমাদেরকে সাবধানে রাখি। বিদ্বান ব্যক্তিরাও মোহিত হয়ে যায়, তাইলে আমাদের আর কি কথা আছে? এরপরে 18 নম্বর শ্লোক। সরোবরের তটস্থিত বৃক্ষের শাখাগুলো বসন্ত বায়ুর দ্বারা বাহিত তুষারাচ্ছাদিত পর্বতের ঝর্ণার জল প্রাপ্ত হচ্ছিল। তো স্পর্শ বাতাস, বায়ু, ঝর্ণা এবং আহ, বায়ু, প্রবাহিত বায়ু, ঝর্ণা, হেম নির্ঝর বিপ্রটমত কুসুমাকার বায়ু নাহা, শ্লোকে বলা হচ্ছে। তো এখানে বায়ু, প্রবাহিত বায়ু এবং ঝর্ণার সঙ্গে তুলনা করা হচ্ছে যে স্পর্শ ইন্দ্রিয়, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার রস এবং হচ্ছে ঘ্রাণ। যেহেতু আমাদের শরীরে আমাদের স্পর্শ ইন্দ্রিয় আছে, বিভিন্ন প্রকার রস বা বিভিন্ন স্বাদ গ্রহণের বাসনা আছে, এবং স্মেল, ঘ্রাণ। তো এগুলোকে তুলনা করছে উইন্ড, ওয়াটারফল আর স্প্রিং এয়ার এর সঙ্গে। প্রপাত বলছেন ঝর্ণা রসের দৈত্য। শরীরে বিভিন্ন প্রকার রস রয়েছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস বা আদিরস। যখন এই আদিরস বা যৌন বাসনা কামদের দ্বারা প্রেরিত বসন্ত বায়ুর সংস্পর্শে আসে তখন তা উত্তেজিত হয়ে ওঠে। অর্থাৎ এই সবই হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের তত্ত্ব। আর বায়ু হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়, ঝর্ণা হচ্ছে রস, আর বসন্ত বায়ু সেটা হচ্ছে গন্ধ। তো যে স্প্রিং এয়ার হচ্ছে বসন্ত বায়ু, বসন্ত বায়ুকে ইঙ্গিত করছে। বসন্ত বায়ু এটা হচ্ছে গন্ধ। বসন্তের বায়ুতে সুন্দর ঘ্রাণ থাকে, কেন ওই সময় ফুলে ফলে চতুর্দিকে উম চতুর্দিক পূর্ণ থাকে। তো এই তিনটার সঙ্গে তুলনা করা হচ্ছে। এরপরে 19 নম্বর শ্লোক। ভবানন্দ প্রভু শ্লোক নাম্বার 19 কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু, আপনার চরণে। ধন্যবাদ প্রণাম প্রভু। এই প্রকার পরিবেশে বনের পশুরাও মুনিদের মতো হিংসাবিহীন এবং ঈর্ষাবিহীন হয়েছিল। তার ফলে পশুরা অন্য কাউকে আক্রমণ করত না। তদুপরি সমস্ত স্থান কোকিলের কুহুরবে মুখরিত ছিল। তার ফলে পথিকেরা মনে করতেন সেই পরিবেশ যেন তাদের নিমন্ত্রণ জানাচ্ছে, এবং তাই তারা সেই সুন্দর উদ্যানে বিশ্রাম করতেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো এই এখন এই 19 নম্বর এখানে বলা হচ্ছে যে এখানে দুইটা জিনিস। এক হচ্ছে এই পরিবেশ, এই প্রকার পরিবেশে বনের পশুরাও মুনিদের মতো হিংসাবিহীন এবং ঈর্ষাবিহীন হয়েছিল। নন ভায়োলেন্ট অ্যানিমেলস, প্রাণীরা স্বাভাবিকভাবে বনের জন্তুরা হিংস্র হয়ে থাকে। কিন্তু এই স্থানে যে যে বন্য পশুদের কথা বলা হচ্ছে, তারা মুনিদের মতো অহিংস বা হিংসাবিহীন, ঈর্ষাবিহীন হয়ে গেছিল তারা। তো এটার সঙ্গে তুলনা করছে নো সিনফুল রিয়াকশন ডিউ টু পায়াস রেজাল্ট। যে সমস্ত জীব
পুণ্যকর্মের প্রভাবে সমস্ত পাপ কর্মফল থেকে মুক্ত হয়ে গেছে তাদেরকে ইঙ্গিত করছে, যে এই ধরনের মানুষকে নন ভায়োলেন্ট অ্যানিমালস এর সঙ্গে তুলনা করা হচ্ছে। এরপরে কোকিলের কুহুরবে মুখরিত ছিল সেই স্থান, কুইং কুকুস অ্যাট্রাক্টিং ট্রাভেলার্স টু রেস্ট ইন দ্যাট নাইস গার্ডেন। তো সেই সেই পরিবেশে, সেই প্রাকৃতিক স্থানে কোকিলদের কুহুরবে মুখরিত ছিল, এবং সেই ডাক যেন পথিককে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে বা নিমন্ত্রণ জানাচ্ছে, এবং তারা যেন, পথিকেরা যেন সেই সুন্দর উদ্যানে বিশ্রাম করে এরকম ডাকছে যেন। তো এটার সঙ্গে তুলনা করছে যে পার্সন ডিভাইডিং দেয়ার এনজয়মেন্ট amongst ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস এন্ড গেস্ট। তো মানুষেরা যেরকম তাদের ইন্দ্রিয় তৃপ্তিকে বা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তাদের আনন্দকে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে দেয়, আচ্ছা, পরিবারের সদস্যরা, বন্ধুদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে। তো এরকম কুকু বার্ড বা কোকিলেরা তারাও এরকম ট্রাভেলার যারা পথিক আছে তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছে যেখানে বিশ্রাম করুন, আনন্দ ভোগ করুন। তো এইসব স্থানগুলোতে স্বাভাবিকভাবে আমরা বিশ্রাম স্থান বা আমাদের আশ্রয় স্থান বলে মনে করি, বা এখান থেকে আমরা আনন্দ পাওয়া যাবে বলে আমরা মনে করি। আসলে প্রভাত বলছে স্ত্রী পুত্র সমন্বিত শান্তিপূর্ণ পরিবারকে সেই অরণ্যের শান্তিপূর্ণ পরিবেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। সন্তানেরা হিংসাবিহীন পশুর মতো, কিন্তু কখনো কখনো স্ত্রী এবং পুত্রদের স্বজনাক্ষ দস্যু বা আত্মীয় স্বজন নামক দস্যু বলা হয়। কঠিন, হ্যাঁ। শিলা প্রভুপাদ বলছেন 20 নম্বর শ্লোক। এখন শ্লোক নাম্বার 20 থেকে 24 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে পুরঞ্জন, যিনি আহ প্রভু বলুন, ঈশ্বর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু দণ্ডবোধ প্রণাম। সেই অতি সুন্দর উদ্যানে বিচরণ করতে করতে রাজা পুরঞ্জন সহসা এক অত্যন্ত সুন্দরী রমণীকে দেখতে পেলেন, যিনি যদিচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। তার সঙ্গে 10টি ভৃত্য ছিল এবং কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর আমার আজকে একটু ওই আমার সুযোগ এসছে আজকে পড়ি। হে কমল নয়ন, তোমার সঙ্গে এই যে 11 জন শক্তিশালী দেহরক্ষী রয়েছে, এরা কে? আর ওই 10 জন বিশিষ্ট 28 সেবকেরা নাম্বার কে? মাতাজি, যে 28 সমস্ত 28 রমণীরা। পরেরটা, হ্যাঁ? পরেরটা ও পরেরটা 28। আচ্ছা, হ্যাঁ। হে সুন্দরী, তুমি কি লক্ষ্মী দেবী, না শিবের পত্নী ভবানী, না ব্রহ্মার পত্নী সরস্বতী? যে তুমি এই নির্জন অরণ্যে বিচরণ করছো, তো মুনির মতো সংযত হয়ে তুমি কি তোমার পতির অন্বেষণ করছো? তোমার পতি যেই হন না কেন, তুমি যে তার প্রতি এত অনুগত, তার ফলে তিনি সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হবেন। আমি মনে করি যে তুমি নিশ্চয়ই লক্ষ্মী দেবী, কিন্তু তোমার হাতে তো পদ্মফুল নেই। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, সেই পদ্মফুলটি কোথায় পড়ে গেল? হরি বল। কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো পুরঞ্জন জীবাত্মা সে জিজ্ঞেস করছে যে তুমি কে, তুমি কি লক্ষ্মী দেবী, না শিবের পত্নী ভবানী, না সরস্বতী? যদিও তুমি অবশ্যই তাদের একজন, তবু আমি দেখছি যে তুমি এই যে এই নির্জন অরণ্যে বিচরণ করছো মুনির মতো সংযত, তুমি কি তোমার পতির অন্বেষণ করছো? এভাবে জিজ্ঞেস করছেন এবং বলছে তুমি, আমার মনে হয় তুমি লক্ষ্মী দেবী না, কারণ লক্ষ্মী দেবীর হাতে তো পদ্ম ফুল থাকে, তোমার হাতে পদ্ম ফুল নেই, তাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই সেই পদ্ম ফুলটি কোথায় পড়ে গেল।
তো এর কারণ বা এই এই রূপক থেকে কি শিক্ষা আমরা লাভ করতে পারি, যে পদ্ম ফুল কোথায় তোমার পড়ে গেল এখান থেকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই জগতে অবিবেক বশত সকলের ধারণা যে তার নিজের বুদ্ধি সর্বাপেক্ষা উৎকৃষ্ট, তা এই পুরঞ্জনের বাক্য থেকে প্রকাশ পাচ্ছে। এই জগতে আমরা সবাই মনে করি কি, যে অবিবেক বশত অবিবেক বশত আমরা মনে করি আমাদের নিজেদের বুদ্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এই জন্য এটাই এই 28 নম্বর শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। তো তিনি জিজ্ঞেস করছেন যে তোমার হাতের পদ্ম ফুল কোথায় পড়ে গেল, কহ পদ্মকোশ। তো এখানে এই পদ্মকোষ বলতে জীবের বিবেককে বোঝানো হচ্ছে, বা এই যে যে পদ্ম ফুলের কথা বলা হচ্ছে সেই পদ্ম ফুল হচ্ছে জীবের বিবেক। সেই অবিদ্যা মোহিত বুদ্ধির দ্বারা তার অলক্ষিত ভাবেই নিজ করায়ত্ত করে দূরে নিক্ষিপ্ত হইয়াছে। অর্থাৎ জীব তার নিজেরই চেতনা বা নিজের যে ভগবত জ্ঞান বা নিজের এই মনুষ্য জীবন সম্বন্ধে জ্ঞান লাভ করার যে সক্ষমতা, সেই সক্ষমতাটাই হচ্ছে এই পদ্ম ফুলের ইঙ্গিত। কিন্তু জীব নিজে এই সুযোগ পাওয়া সত্ত্বেও, এই মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও, এই মনুষ্য জীবনে ভগবান সম্বন্ধে জানার সুযোগ থাকা সত্ত্বেও সে সেই সুযোগের সদ্ব্যবহার করছে না। তো এই বিবেককে বলা হচ্ছে এই পদ্ম ফুল। দ্য লোটাস ফ্লাওয়ার ইজ দ্য ডিসার্নিং পাওয়ার অফ দ্য জিভা। এভরিওয়ান থিংস দ্যাট হিজ ইন্টেলিজেন্স ইজ পারফেক্ট, বাট বিং bewildered he does not know how to employ his intelligence. জগতে সব মানুষের মনে করে আমার বুদ্ধি যে শ্রেষ্ঠ, আমি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান, আমি অনেক জ্ঞানী। কিন্তু এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ এটা বুঝতে পারে না যে কিভাবে বুদ্ধিকে কাজে লাগাতে হয়, কোথায় বুদ্ধিকে কাজে লাগাতে হয়, এবং বুদ্ধির প্রকৃত উদ্দেশ্যটা কি মানুষ বুঝতে পারে না। ইন্টেলিজেন্স শুড বি এমপ্লয়েড ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। আমাদের বুদ্ধির দ্বারা আমাদের উচিত ভগবত সেবায় নিজেদেরকে যুক্ত করা, যেটা আমরা ভুলে গেছি। আর এরপরে প্রভুপাদ বলছেন যে রাজা পুরঞ্জন সেই রমণীর রূপের প্রশংসা করছিলেন যেন তিনি ছিলেন লক্ষ্মী দেবী, অথচ সেই সঙ্গে তিনি এও জানতেন যে ভগবান বিষ্ণু ছাড়া কেউই লক্ষ্মী দেবীকে ভোগ করতে পারে না। যেহেতু তার সন্দেহ হয়েছিল তিনি লক্ষ্মী দেবী কিনা, তাই তিনি তাকে জিজ্ঞেস করছিলেন তার হাতে পদ্মফুল নেই কেন, ইত্যাদি। শ্লোক নাম্বার 29। আনন্দিনী মাতাজি 29 নম্বর শ্লোকের অনুবাদ করলেন কি করে? হরে কৃষ্ণ প্রভুজি, আমি একটু ও বাইরে আছি, আমার কাছে গ্রন্থ নাই আচ্ছা, এখন। আচ্ছা, ঠিক আছে তাই। ভবানন্দ প্রভু, ডিসার্নিং। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে পরম সৌভাগ্যবতী, আমার মনে হচ্ছে যে যাদের কথা আমি উল্লেখ করলাম তুমি তাদের কেউ নও, কারণ আমি দেখছি যে তোমার পদযুগল ভূমি স্পর্শ করছে। কিন্তু তুমি যদি এই গ্রহলোকের কোনো সুন্দরী হও, তাহলে লক্ষ্মী দেবী যেমন বিষ্ণুর সঙ্গে বিরাজ করে বৈকুণ্ঠ লোকের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমন তুমিও আমার সঙ্গে এই নগরীর সৌন্দর্য বৃদ্ধি করো। তুমি জেনে রাখো যে আমি হচ্ছি একজন মহান বীর এবং এই পৃথিবীর একজন অত্যন্ত পরাক্রমশালী রাজা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এখানে বলা হচ্ছে এই 29 নম্বর শ্লোকে যে তুমি আমার কাছে আসো, আমার সঙ্গে থাকো, জয়েন উইথ আস, জয়েন উইথ মি। আমি হচ্ছি রাজা। কেন তুমি একা 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 এখানে ভ্রমণ করছো? হ্যাঁ, আমি তোমাকে যে পূর্বের শ্লোকে যে লক্ষ্মী, সরস্বতী বা পার্বতী বলছে, তুমি তার তিনজনের মধ্যে কেউই নয়, কেউ নও। কারণ তোমার পদযুগল ভূমি স্পর্শ করছে, দেবতারা সাধারণত এই জড়জগতে ভূমি স্পর্শ করে না। হ্যাঁ। কিন্তু তুমি যদি এই গ্রহলোকের কোনো সুন্দরী হও, তাহলে লক্ষ্মী দেবী যেমন বিষ্ণুর সঙ্গে বিরাজ করে,
তুমিও আমার সঙ্গে এই নগরীর সৌন্দর্য বৃদ্ধি করো। তুমি জেনে রাখো আমি হচ্ছে একজন মহান বীর এবং পৃথিবীর একজন অত্যন্ত পরাক্রমশালী রাজা। তো এর দ্বারাতে যেরকম জড় বুদ্ধি, জীবাত্মা যেরকম জড় জগৎকে ভোগ করে, নিজেকে সে প্রভু বলে মনে করে, ভোক্তা বলে মনে করে, এখানেও সেম দেখা যাচ্ছে। সে বলছে নিজেকে যে আমি হচ্ছে বীর। হ্যাঁ, তুমি আমার সঙ্গে থাকো, এইভাবে অলংকৃত করো এই নগরীকে তুমি আমার সঙ্গে থেকে। তো মানুষ কথঞ্চিত বিবেক প্রাপ্ত হলে নিজের বুদ্ধিকে সর্বোৎকৃষ্ট মনে করে, কিন্তু নিজের অনুরূপই মনে করে এই ভাব, মানে সে নিজে, মানে এই মায়া দ্বারা সে নিজেকে শ্রেষ্ঠ বলে ভাবে। এই হচ্ছে জড় বুদ্ধির অবস্থা। তো এই যে ভোক্তা ভাব, শিল প্রভুপাদ তাৎপর্য শেষ দিকে বলছে, পুরুষ সুন্দরী নারীকে ভোগ করতে চায় এবং নারী পরাক্রমশালী ও প্রভাবশালী পুরুষকে উপভোগ করতে চায়। এই প্রকার জড় বাসনা সমন্বিত জীবকে বলা হয় পুরুষ বা ভোক্তা। আপাত দৃষ্টিতে মনে হয় যে নারী ভোগ্যা এবং পুরুষ ভোক্তা, কিন্তু অন্তরে সকলেই ভোক্তা। তাই জড় জগতের সবকিছুকেই বলা হয় মায়া। স্ত্রী পুরুষ উভয়ই উভয়কে ভোগ করতে চায়, সবারই ভিতরে ভোক্তা মেন্টালিটি আছে। এই হচ্ছে জড় জগতের অবস্থা। আর এই জন্য জীব রূপী এই জীবাত্মা জড়, এই জীবাত্মা রূপী পুরঞ্জন এই রমণীকে বা বুদ্ধিকে বলছে, আমি হচ্ছে এই পৃথিবীর রাজা, আমি হচ্ছে শ্রেষ্ঠ, তুমি আমার সাথে থাকো। এইভাবে সে ভোগ করার জন্য তার যে ক্ষুদ্র স্বাধীনতা সেটা সে অপব্যবহার করছে। শ্লোক নাম্বার 30। তোমার অপাঙ্গ দৃষ্টি আমার চিত্তকে অত্যন্ত বিচলিত করছে। তোমার হাসি লজ্জাযুক্ত হওয়া সত্ত্বেও অত্যন্ত কামোদ্দীপক হওয়ার ফলে আমার অন্তরে পরম শক্তিশালী কামদেবকে জাগ্রত করছে। তাই হে সুন্দরী, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার প্রতি সদয় হও। সে বীর, কিন্তু এখন সে প্রার্থনা করছে যে তুমি আমার প্রতি সদয় হও কৃপা করে। তো প্রবাদ বলছে, সকলের অন্তরে কামনা বাসনা রয়েছে। সুন্দরী রমণীর ভ্রুযুগলের আন্দোলনের ফলে যখনই তা বিক্ষুব্ধ হয়, তখন অন্তরে কামদেব তার স্বর নিক্ষেপ করে হৃদয়কে বিদ্ধ করে। এইভাবে মানুষ সুন্দরী রমণীর ভ্রুযুগলের দ্বারা অচিরেই পরাস্ত হন। কেউ যখন কাম বাসনার দ্বারা বিক্ষুব্ধ হয়, তখন তার ইন্দ্রিয়গুলো সর্বপ্রকার বিষয়ের দ্বারা আকৃষ্ট হয়। এই হচ্ছে জড়জগতের অবস্থা। তো এইভাবে জীব সে ভগবত সেবার বিপরীতে এসে নিজে ভোগ করার বাসনায় লিপ্ত হয় এবং এই জড়জগতে সে আটকা পড়ে থাকে। তো এইভাবে এই জন্য পুরঞ্জন বলছে যে আমি তোমার আহ প্রতি আকৃষ্ট হয়ে গেছি, আমার চিত্তকে অত্যন্ত বিচলিত করছে। এই এই ভাব দেখতে পাচ্ছি আমরা এখানে। শ্লোক নাম্বার 31। তো 31 নাম্বার শ্লোকে রাজা পুরঞ্জন তিনি অনুরোধ করছেন যে হে রমণী, হে সুন্দরী, ভ্রু ও নয়ন সমন্বিত তোমার মুখমণ্ডল অত্যন্ত সুন্দর এবং তাকে বেষ্টন করে রয়েছে তোমার শ্যাম চিক্কণ কেশরাজি। তোমার মুখ থেকে অতি সুমধুর ধ্বনি নিঃসৃত হচ্ছে। তুমি লজ্জাবশত আমার দিকে তাকাতে পারছো না। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, হে সুন্দরী, দয়া করে তুমি তোমার মস্তক উন্নত করো এবং মধুর হাস্য সহকারে আমার প্রতি দৃষ্টিপাত করো। তো তার সে রমণী স্বভাবত লজ্জাবশত নিচের দিকে তাকিয়ে আছে। পুরঞ্জন বলছে, শো ইউর ফেস, তোমার মুখমণ্ডল, মধুর হাস্য সহকার সমন্বিত মুখমণ্ডল আমি দেখতে চাই, আমার প্রতি দৃষ্টিপাত করো। তো প্রবাদ প্রথম লাইনে বলছে, কেউ যখন কোন স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় তখন সে ঠিক এইভাবে কথা বলে। এই হচ্ছে জড় জগতের বন্ধনজনিত মোহ। প্রভুপাদ বলছেন, এই এখান থেকে শিক্ষাটা কি? এই যে রমণীর প্রতি যে সে আকৃষ্ট হলো, প্রভুপাদ বলছেন জীবনের এই বদ্ধ অবস্থাকে অবিদ্যা বলা হয়। পুরঞ্জন ইজ অ্যাট্রাক্টেড বাই অবিদ্যা, সে অবিদ্যা দ্বারা আকৃষ্ট হয়েছে। এবং প্রবাদ এটা বলছেন যে অবিদ্যার বিপরীত হচ্ছে বিদ্যা। ঈশোপনিষদে বিদ্যা এবং অবিদ্যার পার্থক্য নিরূপণ করা হয়েছে।
অবিদ্যা জীবের বন্ধনের কারণ, বিদ্যা জীবের মুক্তির কারণ। পুরঞ্জন স্বীকার করেছে তিনি অবিদ্যা দ্বারা আকৃষ্ট হয়েছে, যেন তিনি অবিদ্যাকে আমন্ত্রণ জানাচ্ছে, তুমি আমার দিকে দৃষ্টিপাত করো। আমরা অবিদ্যা থেকে মুক্ত হতে চাই, আর এখানে পুরঞ্জন স্বাগত জানাচ্ছে অবিদ্যাকে, তুমি আমার প্রতি দৃষ্টিপাত করো, তোমার মুখমণ্ডল আমি দর্শন করতে চাই। এইভাবে তিনি অবিদ্যার বিভিন্ন অঙ্গ দর্শন করতে চাইছেন, যা অবিদ্যাকে আকর্ষণীয় করে তোলে। The face with beautiful features indicates form, taste, smell, touch, and sound. He prays to enjoy them. জীব অবিদ্যাকে ভোগ করতে বা অবিদ্যার বিভিন্ন আকর্ষণীয় দিকগুলোকে সে ভোগ করতে চাচ্ছে, এই ভাব। তো 32 নম্বর শ্লোকে এখন নারদ মুনি বলছেন যে এইভাবে পুরঞ্জন সেই রমণীর প্রতি আকৃষ্ট হয়ে হয়ে পড়লেন। নারদ মুনি বললেন, ইত্থাম পুরঞ্জনম নারী ইয়াচমানম অধীরবৎ অভ্যানন্দতা তম বীরাম হসন্তি বীরমোহিতা। নারদ মুনি বললেন, হে রাজন, পুরঞ্জন যখন সেই রমণীকে স্পর্শ করতে, উপভোগ করতে অত্যন্ত অধীর হয়ে উঠছিলেন, তখন সেই রমণীও তার বাক্যের দ্বারা তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং মৃদু হেসে তার সেই অনুরোধ স্বীকার করেছিলেন। ইতিমধ্যে তিনিও নিঃসন্দেহে রাজার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তো প্রভাত বলছেন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি কোন মানুষ যখন পূর্বপক্ষ অবলম্বন করে কোন স্ত্রীকে তার প্রেম নিবেদন করে, তখন স্ত্রীও তার প্রতি আকৃষ্ট হয়। এই প্রক্রিয়াকে ভাগবতে পুংস স্ত্রিয়া মিথুনী ভাবমেতম বলে বর্ণনা করা হয়েছে, এবং এই আকর্ষণ যৌন জীবনের স্তরে পর্যবেসিত হয়, এবং এইভাবে বদ্ধ জীব জড় ইন্দ্রিয় সুখভোগের পৃষ্ঠ হয়ে এই জড় জগতে আটকে থাকে। এই হচ্ছে জীবের অবস্থান। এরপরে শ্লোক নম্বর 33। তো সেই রমণী এখন বলছে যে, হে পুরুষ শ্রেষ্ঠ, কে যে আমাকে উৎপন্ন করেছে তা আমি জানি না, আমি তোমাকে তা যথাযথভাবে বলতে পারবো না, আমাদের সঙ্গীদের নাম এবং গোত্রও আমি জানি না। 32 নম্বর শ্লোকে, সরি 33 নম্বর শ্লোকে, যে আমি জানি না আমার নাম কি, আমি জানি না কে আমাকে সৃষ্টি করছে। কারণ পুরঞ্জন এই প্রশ্ন জিজ্ঞেস করছে না, কে তুমি, কোত্থেকে আসছো, কে তোমার পিতা, তোমার সাথে সেবকেরা অনুসারীরা কারা। তো বলছে আমি কিছু জানি না, আমি আমি জানি না। তো প্রবাদ বলছে, জীব তার উৎস সম্বন্ধে জানে না, সে জানে না এই জড়জগৎ সৃষ্টি কেন হয়েছে, সে জানে না কিভাবে জগৎ কার্য করে, এবং সে জানে না এই জীবনের এই জগতের চরম উৎস কি। এজন্য এখানে এই রমণীকে অবিদ্যা বলা হচ্ছে বা অজ্ঞান বলা হচ্ছে, যেহেতু সে জানে না। জ্ঞান বা অবিদ্যা। এরপরে 34 নম্বর শ্লোক, ইহাদ্যাসন্তমাত্মানম বিদামান ততঃ পরম ইয়েনেহম নির্মিতা বীরা পুরী শরণমাত্মনঃ। হে মহাবীর, আমরা কেবল এইটুকুই জানি যে এই স্থানে আমরা রয়েছি, কিন্তু তার অতীত কোনো কিছুই আমরা জানি না। আমরা এতই মূর্খ যে আমাদের বসবাসের জন্য এই সুন্দর স্থানটি যে কে সৃষ্টি করেছেন তাও আমরা জানতে চেষ্টা করি না। তো এই হচ্ছে অজ্ঞানতার অবস্থা। আমরা যে জানি যে আমি এই জগতে আছি, কেন আসছি, এরপরে কোথায় যাব, কে এই জগৎ সৃষ্টি করেছেন, সেই সম্বন্ধে তো জানি না, সেই সম্বন্ধে জানার কোনো ইচ্ছাও আমাদের মনের মধ্যে জাগ্রত হয় না। তো প্রভুপাদ বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই অজ্ঞানতা দূর করা, কিন্তু কিভাবে এই অজ্ঞান দূর করতে হয় তা না জেনেই মানুষ কত কিছু পরিকল্পনা করছে এবং কত কিছু তৈরি করছে, কিন্তু মৃত্যুর পর সেই সবই সমাপ্ত হয়ে যাবে। এবং এই অজ্ঞানতার ফলে আমরা জাতীয়তাবাদ, পরোপকারবাদ, আন্তর্জাতিকতাবাদ, বিজ্ঞান, দর্শন ইত্যাদি সবকিছু সৃষ্টি করছি এই অজ্ঞানের ফলে। এই সব হচ্ছে অজ্ঞান। এই জন্য সে জানে না কিছু। এই জন্য রমানে বলছে, আমি জানি না, আমি জাস্ট এটা জানি যে এখানে আমি আছি, এই জাস্ট স্থানটাও যে কে তৈরি করছে তাও আমি
জানি না। এরপরে 35 নম্বর শ্লোক। হে মহাশয়, এই সমস্ত পুরুষ এবং স্ত্রী যারা আমার সঙ্গে রয়েছে তারা আমার সখা ও সখী, এবং এই সর্পটি এই পুরীর রক্ষাকারী। এমনকি আমি নিদ্রিত হলেও এই সর্পটি জাগরিত থাকে। আমি কেবল এটুকুই জানি, এর অধিকার কিছুই আমি জানি না। তো জিজ্ঞেস করছে যে তোমার সঙ্গী সাথী কারা? তো বলছে এরা হচ্ছে আমার সখা এবং সখী, জাস্ট অতটুকুই জানি, এরা আমার সাথে থাকে। আর এই সাপ সর্প, এই পঞ্চফণা বিশিষ্ট, 5টি ফণা বিশিষ্ট একটা সর্প আছে, এই সর্পটাও আমাকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? যে ওই যে প্রাণবায়ু, প্রাণবায়ুতে আত্মা অবস্থান করে। তো যখন মানুষ মানে জীব ঘুমিয়ে যায়, ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হয়ে যায়, তারপরেও আত্মা জাগ্রত থাকে, বা এই প্রাণবায়ু, চিত্ত বা প্রাণ প্রাণ জাগ্রত থাকে, প্রাণবায়ু কার্য চলে। আমরা ঘুমাই, কিন্তু আমাদের হার্টবিট চলতে থাকে, হৃৎপিণ্ড কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে থাকে। কেন হয়? কিসের দ্বারা হয়? কারণ আত্মা কখনো ঘুমায় না, প্রাণবায়ু গুলো সবসময় জাগ্রত থাকে। এই কারণে হৃৎপিণ্ডও সবসময় জাগ্রত থাকে। হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া মানে শেষ। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, পুরঞ্জন সেই রমণীকে 11টি পুরুষ ও তাদের পত্নী ও সর্বটি সম্বন্ধে জিজ্ঞেস করছে। সেই রমণীটি সংক্ষেপে তাদের কথা এখানে বলছেন। তাদের সম্বন্ধে তিনি পূর্ণরূপে অবগত ছিলেন না, সেই কথা পূর্বেই তিনি উল্লেখ করেছেন। সর্পটি হচ্ছে জীবের প্রাণ। দেহ ও ইন্দ্রিয়গুলো ক্লান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, তখনও প্রাণ জাগ্রত থাকে। অচেতন অবস্থায় যখন আমরা ঘুমিয়ে থাকি, তখনও সর্বটি বা প্রাণ শক্তি জাগ্রত থাকে। তার ফলে নিদ্রিত অবস্থা আমরা স্বপ্ন দেখি। এইভাবে ব্যাখ্যা করছেন। এরপরে বলছেন যে প্রাণ শক্তি সবসময় থাকে, এমনকি যখন আমরা নিদ্রিত থাকি তখনও শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে, এবং এই সর্পটি শরীরের ভিতর প্রবাহিত বায়ু বক্ষণ করে জীবিত থাকে। শ্বাসক্রিয়া রূপে বায়ু প্রকট হয়। যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি যে সুপ্ত ব্যক্তিটি জীবিত আছে। স্থূল স্থল শরীরটি নিদ্রিত থাকলেও প্রাণ সক্রিয় থাকে এবং দেহকে রক্ষা করে। এভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বটি দেহকে জীবিত রাখার জন্য বায়ু বক্ষণ করে সক্রিয় থাকে। তো এই হচ্ছে প্রাণবায়ুর কথা, যেটা হচ্ছে সর্বরূপে এখানে রূপক ভাবে দেখানো হচ্ছে। তারপরে পরের শ্লোক। হে শত্রু সংহারক, তুমি যে এখানে এসেছ তা অবশ্যই আমার পরম সৌভাগ্য। আমি সর্বতভাবে তোমার কল্যাণ কামনা করি। তোমার ইন্দ্রিয় সুখভোগের সমস্ত অভিলাষ আমি এবং আমার বন্ধুরা সর্বতভাবে পূর্ণ করার চেষ্টা করব। তো এখন রমণী বলছেন যে তুমি সৌভাগ্যবান, এবং তোমার যে ইন্দ্রিয় ভোগ করার যে বাসনা সেটা আমরা পূর্ণ করবো। এভাবে জীবের এই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার ফলে এবং এই জড় সুখ ভোগের বাসনার কারণে ভগবানের জড়া প্রকৃতির দ্বারা অ্যারেঞ্জমেন্ট হয়ে ইন্দ্রিয় সমূহ সুখ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তার সমস্ত বন্দোবস্ত সে পেয়ে যায়, এবং এর ফলে সে জড় জগতে আটকে থাকে। প্রভাত বলছেন জীব এই জড় জগতে সে ইন্দ্রিয় সুখভোগের জন্য, এবং এই রমণীটি যার প্রতীক, সেই বুদ্ধিকে তার সেই বাসনা চরিতার্থ করার জন্য পরিচালিত করে এই বুদ্ধি। কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধি আসে পরমাত্মা থেকে, এবং তিনি জীবকে পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করেন। তো ভক্ত যখন আত্ম উপলব্ধির পথে অগ্রসর হন, তখন তার একমাত্র লক্ষ্য থাকে পরমেশ্বর ভগবানের সেবা করা। রাজা পুরঞ্জন একজন সাধারণ জীবের প্রতীক, এবং এই রমণীটি সাধারণ জীবের বুদ্ধির প্রতীক। এই দুই একসাথে মিলে জীব তার জড় ইন্দ্রিয়গুলোকে উপভোগ করে, এবং বুদ্ধি বুদ্ধি সেগুলোকে উপভোগ করার জন্য সমস্ত সামগ্রীগুলো সরবরাহ করে হচ্ছে বুদ্ধি। তো জীব যখনই মনুষ্য শরীর প্রাপ্ত হয়, তখন তার বংশ জাতি আচার অনুষ্ঠান ইত্যাদি বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, এবং সেইগুলো সরবরাহ করে ভগবানের মায়া, আর বুদ্ধি সহযোগিতা করে। এইভাবে জীব এই জড় জগতে আবদ্ধ হয়ে থাকে। শ্লোক নাম্বার 37। হে প্রভু, তুমি যাতে সর্বতভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারো, সেই জন্যই আমি নবদ্বার সমন্বিত এই নগরীর আয়োজন করেছি। এখানে তুমি 100 বছর বাস করতে পারো, অথবা তোমার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সবকিছু সরবরাহ করা হবে, এবং তোমার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সবকিছু সরবরাহ করা হবে। ধর্মার্থ কাম মোক্ষানাম দ্বারা সম্প্রাপ্তির হেতবঃ। ধর্ম অর্থ কাম ও মোক্ষের সর্বপ্রকার সাফল্যের কারণ হচ্ছে পত্নী।
কেউ যখন পত্নী পানি গ্রহণ করে তখন বুঝতে হবে তিনি মুক্তির পথে অগ্রসর হওয়ার ব্যাপারে সহযোগিতা লাভ করছেন। জীবনের প্রারম্ভে মানুষকে যেন ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয়, তারপর উপযুক্ত কন্যার পানি গ্রহণ করে গৃহস্থ হওয়ার অনুমতি দেওয়া হয়। কেউ যদি যথাযথভাবে গৃহস্থাশ্রমে শিক্ষা লাভ করেন, তাহলে আহার নিদ্রা ভয় ও মৈথুনের সমস্ত সুযোগ সুবিধা তিনি প্রাপ্ত হন, কিন্তু তারপরেও তার দ্বারা তিনি প্রভাবিত হন না। তিনি সংযত থাকার ব্যবস্থা শিক্ষা তিনি লাভ করতে থাকে, কারণ তিনি পূর্বে ব্রহ্মচর্য আশ্রমে সেই শিক্ষা তিনি লাভ করেছেন। তো বুদ্ধি, এই বুদ্ধি সবকিছু ভোগ করার জন্য সরবরাহ করে। 37 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, আপনি এই নবদ্বার বিশিষ্ট অর্থাৎ এই জড় দেহের মধ্যে হে জীবাত্মা, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন। 100 বছর বাস করেন, তো জীবের আয়ু 100 বছর কলিযুগে। তুমি ছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে আমি বিহার করতে পারি? কারণ তাদের তো রতি জ্ঞান নেই, এবং তারা জীবিত অবস্থায় ও মৃত্যুর পর কিভাবে জীবন উপভোগ করতে হয় তা জানে না। এই প্রকার ব্যক্তিরা পশুতুল্য। রমণী 38 নম্বর শ্লোকে বলছেন যে আদার্স আর ইনকম্পোনেন্ট। তো জীবাত্মাকে বলছে যে আমি শুধুমাত্র আপনার সঙ্গেই সুখ ভোগ করতে পারি। এর দ্বারা বোঝাচ্ছে যে এই যে অন্য পুরুষ বলতে বোঝাচ্ছে অন্য সমস্ত জীব দেহ, যেহেতু 84 লক্ষ প্রকার জীব জনি আছে, এবং জীবনের বহু পরিস্থিতির মধ্যে দিয়ে জীবাত্মা ভ্রমণ করে, এই মনুষ্য দেহে সে সুখ ভোগ এই ভগবত ভজনের একটা সুযোগ পায়, কিন্তু সেই সুযোগটাও সে এই জড় বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে সে ভুলে যায়। তো এই জন্য ওই রমণী বলছে যে আমি অন্য কোনো পুরুষের সঙ্গে বিহার করতে পারি না, অর্থাৎ অন্য সমস্ত দেহে গুলোতে আমি অত সুখ ভোগ করার সুযোগ পাই না, মনুষ্য জীবনে যেরকম পায়। প্রবাদ এখানে বলছেন যে উচ্চতর জীবনে তাদের মৈথুনের সুযোগ রয়েছে, কিন্তু মৈথুন সুখ যে কিভাবে উপভোগ করতে হয় তা তারা জানেন। মনুষ্য জীবনে অবশ্য মৈথুন সুখ উপভোগ করার পূর্ণ জ্ঞান রয়েছে। তো প্রভুপাদ আরো বলছেন, কিন্তু মনুষ্য আমাদের বর্ণাশ্রম ধর্মের হিসাব অনুযায়ী গৃহস্থ জীবন ব্যতীত অন্য সমস্ত আশ্রমে যদি কেউ থাকে, তাদের জন্য এই যৌন জীবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং গৃহস্থ আশ্রম জীবনে যারা আছেন তাদের জন্য বিশেষ বিধিনিষেধ এর অধীনে থেকে তারা এই সমস্ত কার্যে লিপ্ত হতে পারে। তো আমাদের পশুর মতো মৈথুন সুখভোগে লিপ্ত হওয়া উচিত নয়, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। এরপরে শ্লোক নাম্বার 39, সুশীলা মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। সেই রমণী বললেন, এই জগতে গৃহস্থ জীবনই ধর্ম, অর্থ, কাম এবং সন্তানাদি উৎপাদনে সর্বপ্রকার সুখ ভোগ করা যায়। তারপর মানুষ মুক্তি অথবা যশ প্রাপ্ত হতে পারেন। গৃহস্থরা যজ্ঞের ফল ভোগ করতে পারেন, যার ফলে তারা শ্রেষ্ঠ লোকে উন্নতি হতে পারেন। এই সমস্ত সুখভোগ পারমার্থবাদীদের কাছে প্রায় অজ্ঞাত। তারা এই প্রকার সুখের কথা কল্পনাও করতে পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো গৃহস্থ জীবনে যে সুখ ভোগ করতে চায় মানুষ, এবং এরপরে তারা মুক্তি লাভের ইচ্ছা করে, এই সমস্ত সুখ ভোগ যারা ইন্দ্রিয় বা অজ্ঞানতার দ্বারা, অবিদ্যার দ্বারা, জড় বুদ্ধির দ্বারা আচ্ছন্ন, তারাই এই সমস্ত সুখ ভোগ করে। এই জন্য সে বলছে যে এই সমস্ত সুখ ভোগ পরমার্থবাদীদের কাছে প্রায় অজ্ঞাত। তারা এই সমস্ত জড় সুখের কথা তারা কল্পনাও করতে পারে না। তো এই 39 নম্বর শ্লোকে দুইটি মার্গের কথা এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে জীব, তো প্রপাত তাৎপর্য বলছেন যে বৈদিক নির্দেশ অনুসারে মানুষের কর্মের দুটি মার্গ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। দুইটি মার্গেরই উদ্দেশ্য ধর্মীয় জীবন। পশু জীবন কেবল প্রবৃত্তি মার্গই রয়েছে। প্রবৃত্তি মার্গের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, এবং নিবৃত্তি মার্গের অর্থ হচ্ছে পারমার্থিক উন্নতি সাধন।
নিবৃত্তি মার্গে মৈথুন সর্বতভাবে নিষিদ্ধ। যারা ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই চারটার মধ্যে কেবল গৃহস্থ জীবনে বৈদিক নির্দেশ অনুসারে প্রবৃত্তি মার্গ অনুসরণ করা যায়, না হলে বাদ বাকি ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রমে প্রবৃত্তি মার্গের কোনো সুযোগ নেই। সবাইকে তাদের নিবৃত্তি মার্গে অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের থেকে সম্পূর্ণরূপে দূরে দূরে থাকতে হয়। এই শ্লোকে রমণীজি কেবল প্রবৃত্তি মার্গের প্রশংসা করে নিবৃত্তি মার্গের নিন্দা করছেন। এই কথাগুলো তো ওই রমণী বুদ্ধি, জড় বুদ্ধি বলছেন পুরঞ্জনকে। তো তিনি যেহেতু বুদ্ধিটা জড়, চিন্ময় না বা অজ্ঞানতা সম্ভূত, এজন্য সে প্রবৃত্তি মার্গের প্রশংসা করছেন, যেখানে শাস্ত্র বলছেন যে প্রবৃত্তি মার্গ হচ্ছে নিন্দনীয়, বা প্রকৃতি মার্গ ত্যাগ করে নিবৃত্তি মার্গ অনুসরণ করা উচিত। প্রবৃত্তির এসা ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলম, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে নিবৃত্তি মার্গ হচ্ছে মহাফলদায়ক। কিন্তু এখানে বুদ্ধি বিপরীত ভাবে ব্যাখ্যা করছে যে যে যারা আহ পরমার্থবাদী, তারা এই জড়, এই ধর্ম অর্থ যে সুখ, সেটা তারা লাভ করতে পারে না। এইভাবে তো প্রভুপাদ বলছেন প্রবৃত্তি মার্গের ভিত্তি হচ্ছে যৌন জীবন। ইয়ান মৈথুনাদি গৃহমেদি সুখম হিতুচ্ছম। যে গৃহস্থ প্রবৃত্তি মার্গ অত্যন্ত অনুরক্ত, তাকে গৃহস্থ বলা হয় না, তাকে বলা হয় গৃহমেদি। গৃহমেদি জানে না জীবনে উদ্দেশ্য কি, পরবর্তী জীবনে সে কি হবে, কি গতি হবে, কিছু সে জানে না। সে শুধুমাত্র সুখভোগে মগ্ন, যেটা কখনোই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়। শ্লোক নাম্বার 40। হে রমণী, সেই রমণী বললেন, মহাজনদের বর্ণনা অনুসারে গৃহস্থ জীবন কেবল নিজের জন্যই আনন্দদায়ক নয়, তা পিতৃগণ, দেবতাগণ, মহর্ষিগণ, মহাত্মাগণ এবং অন্য সকলের জন্য প্রেয়স্কর। শ্রেয়স্কর না, প্রেয়স্কর। এইভাবে গৃহস্থ আশ্রম সকলের জন্যই লাভজনক। তো গৃহস্থ আশ্রমের কেন লাভজনক? পিতৃগণ, দেবতাগণ, মহর্ষিগণ সকলের জন্য প্রেয়স্কর কিভাবে? তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে জন্মগ্রহণের সাথে সাথে এই জগতে আমরা বিভিন্ন ব্যক্তিদের কাছে ঋণগ্রস্ত হই। দেবতাদের কাছে আমাদের ঋণ থাকে, পিতৃদের কাছে আমাদের ঋণ থাকে, ঋষিদের কাছে আমাদের ঋণ থাকে। পিতৃগণের কাছে কিভাবে ঋণী? কারণ তারা আমাদের এই শরীর, বুদ্ধি, সমাজ ইত্যাদি প্রদান করছেন। ঋষিদের কাছে ঋণ কিভাবে? কারণ ওনাদের প্রদর্শিত পন্থা, বৈদিক শাস্ত্রগ্রন্থ আমরা অধ্যয়ন করি। দেবতাদের কাছে ঋণী কারণ হচ্ছে সূর্য, চন্দ্র, ইন্দ্র, চন্দ্র, বরুণ, এই সমস্ত দেবতারা আমাদের জীবন ধারণের অপরিহার্য উপাদানগুলো তারা প্রদান করছে। তো এই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায় যারা গৃহস্থ, তারা, কারণ তারা বিভিন্ন যাগযজ্ঞ আদি অনুষ্ঠান করে সেই সমস্ত ঋণ থেকে তারা মুক্ত হন। পিতৃদের উদ্দেশ্যে তারা শ্রাদ্ধ, পিণ্ড আদি প্রদান করেন। ঋষিদের উদ্দেশ্যে তারা যজ্ঞে আহুতি আদি প্রদান করেন, দেবতাদের উদ্দেশ্যে আহুতি আদি প্রদান করেন। প্রভুপাদ বলছেন সমস্ত ঋণ আছে, ঋণী আমরা, কিন্তু সেই সমস্ত প্রকার ঋণ থেকে একজন মানুষ তৎক্ষণাৎ মুক্ত হয়ে যেতে পারে যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করে এবং ভগবানের সেবায় যুক্ত হয়। তো গৃহমেদী মানুষেরা জানে না কিভাবে এই সমস্ত ঋণ থেকে মুক্ত হতে হয়। প্রভুপাদ বলছেন মতির না কৃষ্ণে পরতঃ সতো বা মিতোভিপত্যেত গৃহব্রতানা। যারা গৃহব্রত বা গৃহমেদী, তারা এই পন্থা জানে না এবং এইভাবে তারা বারবার এই জগতে দুঃখ ভোগ করে। তো সেজন্য আমাদের জীবনের লক্ষ্য খুব ভালোভাবে রাখা উচিত। গৃহে অবস্থান করলেও আমরা যেন খুব বেশি আসক্ত না হয়ে পড়ি সুখ ভোগের প্রতি, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যেই যে আশ্রমে আসি না কেন, প্রত্যেক আশ্রমের বিধিনিষেধ গুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। 41 নম্বর শ্লোক। 41 এবং 42 এই দুটি শ্লোকে এখন সেই বুদ্ধি পুরঞ্জনকে আহ, প্রশংসা করছে, যেন সে সুখ ভোগ করার জন্য আরো বেশি উৎসাহী হয়। এবং এই 41 নাম্বার শ্লোকের তাৎপর্যটা হচ্ছে মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ট ছিল প্রভুপাদ। এই 41 নম্বর শ্লোকের তাৎপর্যে কিছু লাইন আছে যেটা নিয়ে অনেক সমাজবাদী মানুষেরা খুব, মানে খুব
খুব বলতে খুব তর্ক বিতর্ক করে যে প্রভুপাদের মতন একজন আচার্য কিভাবে এটা লিখতে পারে। তো প্রভুপাদের মনোভাবটা এখানে বোঝা উচিত। জাস্ট লেক্সিকোগ্রাফিক্যাল মিনিং নেওয়া উচিত নয়, এটা ভাবটা বোঝা উচিত যে প্রভুপাদ এখানে ওমেন নেচার সম্বন্ধে বলছেন, সহজাত যে বিষয়টা সেই সম্বন্ধে বলছেন। তো এইটা খুব বড় ডিসকাশন, যারা অনেক কি বলে মনস্তাত্ত্বিকবিদ বা এনারা এগুলো নিয়ে শিক্ষা বিশ্লেষণ করে। 41 নম্বর শ্লোক, হে বীর, তুমি বিখ্যাত, উদারচিত্ত এবং অতি সুন্দর পুরুষ, অতএব তোমার মতো অতি স্বয়ং উপস্থিত থাকতে আমার মতো কামিনী আর কাকেই বা পতিত্বে বরণ করবে। তো এইভাবে প্রত্যেক পতি তার পত্নীর কাছে এক মহাবীর। এখন ধরে বলা যায় কোন স্ত্রী যখন কোনো পুরুষকে ভালোবাসে তখন তার কাছে সেই পুরুষ অত্যন্ত সুন্দর ও উদার বলে মনে হয়। সুন্দর বলে মনে না হলেও নিজেকে তার কাছে সারা জীবনের জন্য উৎসর্গ করা যায় না। পতিকে অত্যন্ত উদার বলে মনে হয় কারণ তিনি পত্নীকে তার ইচ্ছা অনুসারে সন্তান প্রদান করেন। এভাবে সংসার জীবনে কৃষ্ণ ভক্তি ভুলে গিয়ে জীব মগ্ন হয়ে পড়ে। মনুসংহিতায় নির্দেশ দেওয়া হচ্ছে পত্নীকে সন্তুষ্ট রাখার জন্য পতির কর্তব্য হচ্ছে তাকে অলংকার প্রদান করা, কারণ স্ত্রী লোকেরা সাধারণত গৃহ, অলংকার, সাজসজ্জা, সন্তান ইত্যাদির প্রতি আসক্ত। এই জিনিসগুলো দেওয়া হলে তারা শান্ত থাকে। তো এইভাবে স্ত্রী হচ্ছে জড় সুখের কেন্দ্রবিন্দু। এটা ভক্তদের জন্য বলে না, যারা আমরা ভক্তিতে যাদের জীবনে কেন্দ্রবিন্দু কৃষ্ণ সেবা। তো এখানে হচ্ছে বাইরের বিষয় আসক্ত মানুষদের গৃহস্থদের। তো এই জন্য আপনারা যারা মহান ভক্তগণ আছেন আপনাদের বিষয়ে বা ভক্তদের জীবন দ্বারা এরকম না। তো এই জন্য এটা আপনারা আপনাদের দিকে নিবেন না। যাই হোক, তো আমরা কন্ট্রোভার্সিয়াল দিকে না যাই। 42 নম্বর শ্লোক, হে মহাবাহো, পৃথিবীতে এমন কোন রমণী আছে যার মন তোমার সর্প দেহ সদৃশ বাহু যুগলের আলিঙ্গনের প্রতি আকৃষ্ট হবে না? তুমি তোমার মধুর হাস্য ও উদ্ধত কৃপার দ্বারা আমার মতো অনাথা মহিলাদের সমস্ত সন্তাপ দূর করো। আমরা মনে করি যে তুমি কেবল আমাদের উপকারের জন্য এই ভূপৃষ্ঠে বিচরণ করেছো। এভাবে সেই রমণী আহ পুরঞ্জনকে পুরঞ্জনের কাছে আশ্রয় চাচ্ছে এবং তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছে। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, আহ সর্পের ন্যায় বাহু, নারী সাধারণত পুরুষের দীর্ঘ বাহু দ্বারা অত্যন্ত আকৃষ্ট হয়। সাপের দেহ গোল এবং লেজের দিক তা ক্রমশ শুরু হয়ে আসে। পুরুষের সুন্দর বাহু স্ত্রীর কাছে ঠিক একটি সাপের শরীরের মতো মনে হয় এবং সে সেই বাহুর আলিঙ্গন গভীরভাবে কামনা করে থাকে। 43 নম্বর, 43-44 এইখানে সেকশন শেষ হচ্ছে। নারদ উবাচ ইতি তো দম্পতি তত্র সমুদ্য সময়ম মিথ তাম প্রবিশ্য পুরীম রাজন মুমুদাতে শতম সমা। সেই পুরুষ ও নারী পারস্পরিক সৌহার্দ্যের দ্বারা পরস্পরকে অঙ্গীকার করে সেই নগরীতে প্রবেশ করেছিলেন এবং 100 বছর ধরে জীবন উপভোগ করেছিলেন। অর্থাৎ এইভাবে জীবাত্মা তার এই জড় বুদ্ধিকে নিয়ে এই শরীরের মধ্যে প্রবেশ করছে। নগরী মানে যে শরীর, এই শরীরে প্রবেশ করে এবং 100 বছর সে 100 বছর জীবন ধারণ করছে। প্রবাদ বলছে 100 বছর তাৎপর্যপূর্ণ কারণ প্রত্যেক মানুষ 100 বছর বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় প্রত্যেককে। ব্রহ্মাও 100 বছর বাঁচে, আমরাও 100 বছর বাঁচি, মশাও 100 বছর বাঁচে, কিন্তু সকলের হিসাবটা ভিন্ন ভিন্ন। মশার 100 বছরের হিসাব ভিন্ন তাদের কাছে, ব্রহ্মার 100 বছরের হিসাব ব্রহ্মার যে কাছে আছে সে সেই রকম। কিন্তু প্রতিটি লোকে মানুষের আয়ু প্রায় 100 বছর। বিভিন্ন লোকে সেখানকার আদিবাসীদের আয়ু অনুসারে সেখানকার জীবনের মানও ভিন্ন ভিন্ন। শ্লোক নাম্বার 44, উপগীয়মান ললিতম তত্র তত্র চ গায়কী ক্রীড়ন পরিবৃত স্ত্রীভিঃ হৃদিনা মহাবিশদ শুচো। গায়কেরা মনোহর সঙ্গীতে মহারাজ পুরঞ্জনের মহিমান্বিত কার্যকলাপের যশগান করত। গ্রীষ্মকালে যেমন অত্যন্ত গরম পড়তো তখন যখন অত্যন্ত গরম পড়তো তখন তিনি কামিনী কুল পরিবৃত হয়ে সরোবরে প্রবেশ করে তাদের সঙ্গ উপভোগ করতেন। তো এইভাবে জীব বিভিন্ন অবস্থায় বিভিন্ন কার্য করে এবং সুখ ভোগে মত্ত হয়। শিল প্রভুপাদ তাৎপর্যে জীবের 3টি স্থিতির কথা বা অবস্থানের কথা বলছেন: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। 3 স্টেটস অফ পুরঞ্জন। পুরঞ্জনের জীবনে 3টি পর্যায়: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। জাগ্রত মানে কি?
His enjoyment for 100 years is his আয়কফিল স্টেট। জাগ্রত অবস্থা মানে হচ্ছে জীবনের 100 বছর, যখন সে 100 বছর ব্যাপী সুখ ভোগ করছে, সেটা হচ্ছে তার জাগ্রত অবস্থা। স্ত্রী পুত্র নিয়ে বিবাহ করে 100 বছর জীবন উপভোগ করছে, সেটা হচ্ছে জাগ্রত অবস্থা। স্বপ্ন কি? স্বপ্ন অবস্থার কথা বর্ণনা করা হচ্ছে কারণ পুরঞ্জন দিনের বেলায় যে কার্য করে, রাত্রে স্বপ্ন অবস্থায়ও তা প্রতিফলিত হয়। তো এই হচ্ছে স্বপ্ন। স্বপ্ন দেখতো সে, সে স্বপ্নে দেখতো প্লেইং উইথ ওমেন ইন হিজ ড্রিম স্টেট বিকজ হিজ সেন্সেস ডু নট ফাংশন এট দিস টাইম। অ্যাকশনস কন্টিনিউ বাই দেয়ার ইমপ্রেশনস। অর্থাৎ যেহেতু দিনের বেলা সে সে রমণীর সঙ্গে সবসময় থাকতো, সুখভোগে রত থাকতো, সেজন্য সেই কার্যগুলো রাত্রে সে গভীর নিদ্রার মধ্যে সেগুলো সে দেখতো। প্রভুপাদ এখানে স্বপ্ন সম্বন্ধে বলছেন, পুরঞ্জন ইন্দ্রিয় সুখভোগের জন্য তার পত্নীর সঙ্গে বাস করতো এবং রাত্রে বিভিন্ন ভাবে সে ইন্দ্রিয় সুখের স্বপ্ন দেখতো। এটা হচ্ছে স্বপ্নময় স্থিতি। আর সুষুপ্তি কি? সুষুপ্তি অবস্থা সম্বন্ধে বলা হচ্ছে যে অচেতন অবস্থা, এবং মৃত্যুর পর আরেকটি অবস্থা রয়েছে। সুষুপ্তি হচ্ছে অচেতন অবস্থা। অচেতন অবস্থা কি? যখন জীব গভীর নিদ্রায় নিদ্রিত হয়, স্বপ্নবিহীন যে ঘুম, সেই অবস্থা, ডিপ স্লিপ, সেটাকে বলা হয় সুষুপ্তি। তো এইভাবে পুরঞ্জন তার মনুষ্য জীবনের 100 বছর সে অতিবাহিত করলো, কিন্তু জীবনের যে মূল উদ্দেশ্য, ভগবত ভক্তি, মুক্তি লাভের চেষ্টা, এই সমস্ত পন্থা বা এই সমস্ত কার্য থেকে তিনি আর রত হতে পারলেন না, সেই সব থেকে তিনি দূরে ছিটকে পড়লেন। তো এইভাবে বর্ণনা করার পর এখন 45 নম্বর শ্লোক থেকে 55 নম্বর শ্লোক পর্যন্ত এই নবদ্বার বিশিষ্ট নগরীতে আরো যারা আদিবাসীরা আছে তাদের বর্ণনা নারদ মুনি দিবেন।